Mereka naik asas tuh. দুর্গ জাদুঘর মুন্সিগঞ্জ। এখানে আমরা আপনাদেরকে যেই ইদ্রাকপুর দুর্গটি দেখিয়েছিলাম সেই জায়গার কিছু দর্শনীয় কিছু জিনিসপত্র নিয়ে এখানে জাদুঘর বা মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে সেই জাদুঘরের কিছু নিদর্শন আমি দেখাবো। এখানে কিছু ছবি রাখা আছে। এখানেও কিছু ছবি রাখা আছে, বিভিন্ন জায়গার ছবি। শাহ মোহাম্মদ মসজিদ, এটা কিশোরগঞ্জ। আর এখানে একটি পোর্ট্রেট রাখা আছে। এখানে দুর্গ যেই ছবিটি সেখানে ধারণ করা হয়েছিল সেই ছবিটি এখানে রাখা আছে। মিউজিয়ামের একেবারে মূল কেন্দ্রে ঢুকেছি, যদিও এখানে ছবি তোলা নিষেধ, তারপরে ছবি তুলছি আপনাদের দেখানোর জন্য। বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির পোর্ট্রেট নিয়ে, ছবি নিয়ে এই জায়গাটি এখানে সাজানো হয়েছে। এখানে একটি ছবি আছে মীর জুমলা, 1591 থেকে 1663 খ্রিস্টাব্দ। তিনি এখানে তার জন্ম বৃত্তান্ত এখানে রাখা আছে, আপনার ইচ্ছা করলে পড়ে নেবেন। এখানে অতীশ দীপঙ্কর নামের একজন গুণী ব্যক্তি, তারও এখানে একটি পোর্ট্রেট আছে, তার জীবন বৃত্তান্ত এখানে লেখা আছে, এটিও পড়ে নেবেন আপনারা। আর এখানে আছে ঢাকার জল দুর্গ, সেই দুর্গটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানেও বর্ণনাগুলি লেখা আছে। আর ইদ্রাকপুর সেই দুর্গ ছবিটি পুরোটাই এখানে রাখা আছে এবং এখানে বৃত্তান্ত, সম্পূর্ণটাই বৃত্তান্ত এখানে লেখা আছে। আপনার ইচ্ছা করলে এখানে পড়ে নিতে পারেন এবং এর ইতিহাস আপনারা জানতে পারেন। গ্যালারি নাম্বার 2, এখানে সম্পূর্ণই এই ইদ্রাকপুরের দুর্গের ছবি সম্মিলিত এই গ্যালারি নাম্বার 2-তে রাখা আছে। বিভিন্ন ছবি এখানে রাখা আছে। আপনারা এখানে এসে এই জায়গাগুলো দেখবেন, এই ছবিগুলো দেখবেন এবং উপভোগ করবেন। প্রাচীন আমলে কলসগুলো ব্যবহৃত হয়েছিল ইদ্রাকপুর দুর্গে, সেই কলসগুলো এখানে রাখা আছে মিউজিয়ামে। এখানে একটি নিদর্শন রাখা আছে, সেটি হলো অলংকারিক পাথর। সেই পাথরটি এখানে রাখা আছে এই ইদ্রাকপুরের। এখানে রাখা আছে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন কলস, বিভিন্ন অনেক কিছু এখানে রাখা আছে। আপনার ইচ্ছা করলে এখানে দেখে নিতে পারেন।